এই ভিডিও ৬ মার্চ বৃহস্পতিবারের, যেখানে দেখা যায় স্থানীয়রা পদ্মা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্পে ব্যবহারের জন্য রাখা বালু ভর্তি জিও ব্যাগ হরি লুটে ব্যস্ত। শুধু এই একদিনই নয়, শরীয়তপুরের ভিতরগঞ্জ উপজেলার চরভাগা এলাকায় এই হরিলুটের ঘটনা ঘটে টানা ২ দিন। বৃহস্পতিবারের পর শুক্রবারও প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে এই হরিলুটের ঘটনা ঘটে। এই ঘটনায় ২ দিনে প্রকল্প এলাকাটি থেকে ১৩,৫৪৬টি জিও ব্যাগ লুট করা হয়। এতে বালুর নিচে চাপা পড়ে আরো ১৫,০০০ বস্তা, যার আর্থিক ক্ষতি প্রায় ১ কোটি টাকারও বেশি। এখন প্রশ্ন উঠছে, কার ইশারায় প্রকাশ্য দিবালোকে জিও ব্যাগ লুটের এই ঘটনাটি ঘটল? স্থানীয়দের দাবি, সরকারের কাছ থেকে নতুন বাজেট নেওয়ার উদ্দেশ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক লোকমান তাদের জিও ব্যাগগুলো নিয়ে যেতে বলে। তার নির্দেশেই এলাকাবাসী জিও ব্যাগগুলো নিয়ে যায়। কি বলছে? প্রকল্প পরিচালক লোকমান, আমরা একজন রেসপন্সিবল পারসন হিসাবে আমরা কিন্তু এটা বলতে পারি না, এটা হলো সরকারি জিনিস। তারপর আমরা সিকিউরিটি রাখছি। দেখেন, আমাদের যদি ওই ধরনের অসৎ উদ্দেশ্য আমাদের এবং আমার কোম্পানিরও নাই, কেন নাই? আমরা যেহেতু কাউন্ট করাইছি, ফিলিং করছি, সিকিউরিটি গার্ডও রাখছি। কথা বলছেন, আমরা কিন্তু ডাম্পিংও শুরু করছি। এলাকায় আমরা এগুলো কেন বলতে যাবো শোনেন। এদিকে বস্তা চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। যারা বস্তা চুরি করে নিয়েছেন, যারা বস্তা কেটে মাটি ফেলে চুরি করে নিয়েছেন, আগামী ১২ ঘন্টার মধ্যে যেখান থেকে বস্তা এনেছেন তা দিয়ে আসবেন। ১৩ ঘন্টার সময় অপারেশন শুরু হবে। ৪ বাড়িতে বস্তা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানান, বস্তা চুরির ঘটনায় থানায় মামলা হওয়ার পর এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ২ জন। সম্পত্তিটা ঠিকাদার সম্পত্তি। ঠিকাদার পরের দিন জিডি করে এবং জিডি করার পরে একটা মামলার এজাহারও দাখিল করে। এজাহার মানে মামলার নম্বর পড়ছে কিনা এই তথ্যটা আমার কাছে নাই, তবে এজাহার করার পরে ২ জনকে গ্রেফতারও করা হয় এবং গ্রেপ্তার করার পরে ওখানকার যে ওসি তদন্ত, সে তার সঙ্গে আমার কথা হয়েছে, সে বললো যে সে তার তদন্ত চলমান আছে, তারাই বের করবে যে পিছনে কারা দায়ী আছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় ৫৯২ কোটি টাকা ব্যয়ে ৫.৮ কিলোমিটার স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু করে। মনাই হাওলার বাজার সংলগ্ন এই অংশটিও এই প্রকল্পেরই অন্তর্ভুক্ত। সিফাত রহমান।